সব স্টুডেন্ট, এখানে একটা সিঙ্গেল লেবার পাবেন না। তা স্টুডেন্টরা কী করতে পারে আপনি একবার ভাবুন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা আসলে এরকম ত্রাণ আজকের এই বন্যার দুর্যোগের সময় দিবেন, তারা অবশ্যই এখানে চলে আসবেন ত্রাণ দেওয়ার জন্য। এখানে কোম্পানির থেকে অনুদানগুলো আসতেছে একদম ট্র্যাক ভরে লোড দিয়ে। অ্যান্ড সাংবাদিকরা আসলে কীভাবে কত কষ্ট করে একটা সংবাদ পড়তেছে অ্যান্ড প্রচার করে দেখেন একটু। তো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড এই আরেকটা ট্রান এক গাড়ি চলে আসছে এখানে, এইটা এখন এর ভিতরে ঢুকাইতে হবে। তো এই গাড়ির ভিতরে কী ত্রাণ আসছে দেখি, যে বন্যার দুর্যোগ এলাকার জন্য জরুরিভাবে আসলে পাঠানো হয়েছে। অ্যান্ড কী কী পাঠাইছে সেটা হচ্ছে বিষয়। আর ত্রাণটা এখানে আসছে, একটু দেখে আসি। এখানে মানে সব চাউল আসছে, চাউল, মুড়ি অ্যান্ড আরও কিছু প্যাম্পাস, তারপরে ডাউল, এই ধরনের ভারী কিছু। এটা মেবি হয়তো বা বসুন্ধরা নাকি কী কোম্পানি সেটা একটু দেখার বিষয়। কিভাবে ত্রাণ আসতেছে, কিভাবে ত্রাণ ভিতরে যাচ্ছে আপনারা দেখেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসলে টাকা দিয়ে লেবার আনলেও মানে এত সুন্দর মানে ভাবে কাজ করতো না, এত ফ্রেশভাবে কাজ করতো না। তারা আসলে অনেক সময় নিয়ে কাজ করতো। আর এখানে আসলে কাউকেই বলা হচ্ছে না, নিজের দায়িত্বের থেকেই কাজগুলো করতেছে এবং মন থেকে কাজটা করতেছে। যে কোনো কাজ আসলে মন থেকে করার বিষয়টাই অন্য রকমের ফিল কাজ করে। অ্যান্ড এটা আসলে সব স্টুডেন্ট, এখানে একটা সিঙ্গেল লেবার পাবেন না। তা স্টুডেন্টরা কী করতে পারে আপনি একবার ভাবুন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা আসলে এরকম ত্রাণ আজকের এই বন্যার দুর্যোগের সময় দিবেন, তারা অবশ্যই এখানে চলে আসবেন ত্রাণ দেওয়ার জন্য। এখানে খুব স্বচ্ছভাবে ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে, আর এখানে খুব একদম মানে মেনটেন করা হচ্ছে সব কিছু। এক গাড়ি ত্রাণ আসছে, খালি করতে মনে হয় না 5 মিনিট সময় লাগলো, মোটামুটি 5 মিনিটের মতনই সময় লাগছে। এগুলো সব প্যাম্পাস। যেটা মোটামুটি এই গাড়িটা খালি করতে মনে হয় 5 থেকে 7 মিনিট সময় লাগছে, এবং ভিডিওটা একটু কাটাকাটি করব না, সেক্ষেত্রে ভিডিওটা যত মিনিট ঠিক ত্রাণটা নামাইতে তত মিনিট সময় লাগলো। এপাশে আবার একটা গাড়ি যাচ্ছে, সেটাকেও মানে ভালোভাবে পাস করাই দিল। এখানে এই গাড়ি ত্রাণ আসছে, এটাই কিন্তু শেষ না, আরও কয়েকটা গাড়ি আসছে, সেগুলোও নামাইতে হবে। মানে ভিতরেও জায়গার খুব অভাব, মানে অনেক ত্রাণ অলরেডি চলে আসছে, যেখানে জায়গাটাও থাকতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রতে এত পরিমাণ জায়গা, সেটাও লোড দেওয়া হয়ে গেছে, প্রতিটা রুমে লোড হয়ে গেছে। এত ত্রাণ অলরেডি আসছে, আরও অনেক ত্রাণ তো যাচ্ছে, সেটা তো যাবেই। কিন্তু বন্যাতে যারা দুর্যোগে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আসলে কোনো ভয়ের কিছু নাই। সব জনগণ, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে, এবং সবথেকে বেশি ভালো বিষয় হচ্ছে আজকের এই ছাত্ররা সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছে। তো আপনাদের কোনো ভয় নেই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আমরা আছি আপনাদের পাশে। তো এটা খালি হয়ে গেছে, আর আমরা চলে যাচ্ছি।